আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই পর্বে আমরা প্রথম অধ্যায়ের বোর্ড অ্যানালিসিস নিয়ে আলোচনা করব। তো দেখো, আমাদের প্রথম অধ্যায় থেকে কি কি পরীক্ষায় মানে কোন কোন বোর্ডে কি পরীক্ষা, কোন কোন প্রশ্নগুলো আসছিল, আমরা এটা নিয়ে কি এখন তোমাদের সামনে আলোচনা করব। তো বোর্ড অ্যানালিসিস জিনিসটা কি, আমাদের বিগত বছরে কি বললাম, বিগত বছরে যতগুলো বোর্ড পরীক্ষা যতগুলো কোশ্চেন আসছে আমাদের প্রথম অধ্যায় থেকে প্রত্যেকটা কোশ্চেন আমরা একসাথে করেছি। তো এক জায়গায় করে আমরা তোমাদের সামনে একটা কি পূর্ণাঙ্গ একটা সাজেশন আকারে তৈরি করেছি, এবং কি একটা অধ্যায় থেকে তোমার একটা পূর্ণাঙ্গ যে একটা ধারণা তৈরি হয়, সেই একটা কনসেপ্ট তৈরি হয়, সেই কনসেপ্টটা তোমাদের সামনে এখন তুলে ধরবো। কিভাবে একটা অধ্যায় থেকে কিভাবে দেখো কোন কোন পরীক্ষায় মানে কি যে কোন কোন বোর্ডে কি কি পরীক্ষা প্রশ্নগুলো আসছিল, এটা আমরা এখন দেখবো। আচ্ছা, প্রথম অধ্যায়ের নাম হচ্ছে পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান। তো দেখো, এই অধ্যায়টা প্রথম অধ্যায়। এই প্রথম অধ্যায়ে আমাদের কি অনেকগুলো কোশ্চেন আসে, কি বললাম, অনেক কোশ্চেন আসে। আচ্ছা, আমাদের দেখো যে তোমাদের জন্য আমরা টাইপ ভিত্তিক করে সাজাইছি, যে টাইপ ওয়ানে রাখছি হচ্ছে কি জ্ঞানমূলক, কি টাইপ ওয়ানে রাখছি তোমাদের জন্য কি জ্ঞানমূলক। তো দেখো, জ্ঞানমূলকে অনেকগুলো কোশ্চেন আছে, কি বললাম, জ্ঞানমূলকে অনেক কোশ্চেন আছে। তো অনেকগুলো কোশ্চেন দেখো, প্রত্যেকটা কোশ্চেনের পাশে তোমাদের কি আলাদা আলাদা বোর্ড দেওয়া আছে, কি বললাম যে বোর্ড দেওয়া আছে। তো এই কোশ্চেনটা ঢাকা বোর্ড 25 আসছিল, এরপরে রাজশাহী বোর্ড 25 আসছিল, মানে কি তারপরে আসছে দেখো 3 নম্বর প্রশ্নটা হচ্ছে চট্টগ্রাম 15, সিলেট 15 এবং কি বরিশাল 17তে আসছিল। মানে কি প্রত্যেকটা প্রশ্নের বাসায় দেখো আলাদা আলাদা কি অনেকগুলো বোর্ড, একটা করে বোর্ড দেওয়া, অথবা 2টা করে বোর্ড দেওয়া, অথবা 3টা করে, অথবা 4টা করে, অথবা 5টা করে বোর্ড দেওয়া আছে। তো এই 4টা করে, 5টা করে, 2টা করে, 3টা করে বোর্ড দেওয়ার মানে কি, যে বলতেছে যে এই প্রশ্নগুলো বিগত বছরের বোর্ড পরীক্ষায় এসেছিল। মনে করো যে এই যে এখানে লেখা আছে যশোর বোর্ড 25, তার মানে যশোর বোর্ড 25 বলতে বোঝাচ্ছে বাঙালি জাতীয়তাবাদ কাকে বলে। এই প্রশ্নটা জ্ঞানমূলকে মানে কি কতে আসছিল, যে যশোর বোর্ড 25-এর পরীক্ষায়, মানে কি এসএসসি যারা এসএসসি যারা 2025-এ পরীক্ষা দিয়েছিল তাদের পরীক্ষায় কি যে এই প্রথম অধ্যায় থেকে কতে এই প্রশ্নটা এসেছিল। মানে কি তাহলে এই প্রশ্নটা দেখো, প্রত্যেকটা প্রশ্ন আমরা হচ্ছে আলাদা আলাদাভাবে লিখছি, এবং কি তার পাশে হচ্ছে আমরা লিখছি যে কোন বোর্ডে কি কোন প্রশ্নটা আসছিল। দেখো, এরপরে 12 নম্বর প্রশ্নটা দেখো, যে এইখানে 12 নম্বর প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট আমাদের একটা। তো 12 নম্বর প্রশ্নটা দেখো 23 সালে আসছে, 17 সালে আসছে, 19 সালে আসছে, তারপরে 23 সালের কুমিল্লা বোর্ডে আসছে, আবার বরিশাল বোর্ড 19 সালেও আসছে। তার মানে কি এই কোশ্চেনটাও আমাদের জন্য কি একটু ইম্পর্টেন্ট। তো দেখো, এরপরে যুক্তফ্রন্ট সরকার কতদিন ক্ষমতায় ছিল, এই কোশ্চেনটাও আসছে অনেকবার। এরপরে দেখো, মৌলিক গণতন্ত্র কাকে বলে, এই কোশ্চেনটাও অনেক ইম্পর্টেন্ট। কি মৌলিক গণতন্ত্র কাকে বলে, কি রাজশাহী বোর্ড 19, কুমিল্লা বোর্ড 23, চট্টগ্রাম বোর্ড 23, তারপরে দিনাজপুর বোর্ড 25। দেখো এই 25, দেখো এই পরীক্ষাতে এই কোশ্চেনটা এই পরীক্ষা মানে বোর্ডগুলোতে আসছিল। তো এই কোশ্চেনটাও কি আমাদের জন্য আমরা বলতেছি কি একটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এরপরে দেখো যে 69 গণ অভ্যুত্থান কি, তারপরে 19 নম্বর কোশ্চেন ছিল একটা। 19 নম্বর কোশ্চেনে বলতেছে কখন আইয়ুব খান শেখ মুজিবুর রহমানকে নিঃশর্ত মুক্তি দিতে বাধ্য হয়েছিল। দেখো সকল বোর্ড কি বলতেছে, সকল বোর্ড 2018 সালে, কি বললাম যে সকল বোর্ড 2018 সালে, 18 সালে সকল বোর্ডে এই কোশ্চেনটা এসেছিল। কি বললাম 18 সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছিল প্রত্যেকটা মানে কি প্রত্যেকটা বোর্ডে এই প্রশ্নটা এসেছিল। তো এই প্রশ্নটা কি আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আচ্ছা, এখন ইম্পর্টেন্ট না হলেও কি আমরা বলতেছি যে 18 সালে ওই সময় অনেক ইম্পর্টেন্ট ছিল। আচ্ছা, এই পাশে আছে দেখো, যে এই পাশে আমরা অনেকগুলো একটা কোশ্চেন আছে যে যুক্ত ফন্ট কি, কি যে যুক্ত ফন্ট কি। তো এই যুক্ত ফন্ট এই প্রশ্নটা যে সিলেট বোর্ড 2015 সালে আসছিল, কত সালে, 2025 সালে আসছিল। আচ্ছা, এটা গেল আমাদের কি টাইপ 1-এর জ্ঞানমূলক কোশ্চেন। তো টাইপ 1-এ আমরা জ্ঞানমূলক রাখছি, তারপরে টাইপ 2-তে কি রাখছি, অনুধাবনমূলক প্রশ্নটা রাখছি। তো অনুধাবনমূলক প্রশ্নতে কি বলতেছে, যে দেখো যে এই বোর্ডের যে প্রশ্নটা দেখো, জাতীয়তাবাদ কাকে বলে, তো ঢাকা বোর্ড 2025 আসছিল। তো অনেকগুলো প্রশ্ন আছে এরমভাবে, দেখো অনেকগুলো কোশ্চেন আছে। এর মধ্যে মৌলিক গণতন্ত্র ধারণাটি ব্যাখ্যা করো, এই প্রশ্নটা কি আমাদের একটু ইম্পর্টেন্ট। আমরা বলতেছি কি যশোর বোর্ড 25 এবং সিলেট বোর্ড 25, দেখো দুইটা বোর্ডে কি এই প্রশ্নটা এসেছিল। তাছাড়া আলাদা আলাদা দেখো প্রত্যেকটা বোর্ডের মানে প্রত্যেকটা কোশ্চেনের পাশে আলাদা আলাদা কি বোর্ড দিয়ে আছে, মানে কি কোন বোর্ডে প্রশ্নটা কতবার আসছে, একবার আসছে, দুইবার আসছে, 3বার আসছে, আমরা কি আলাদা আলাদা করেছি তোমাদের জন্য। এরপরে দেখো যে আমাদের সৃজনশীল গ এবং ঘয়ের জন্য, কি বললাম যে সৃজনশীল এবং গ এবং ঘয়ের জন্য তোমাদের আমরা যে টপিক ভিত্তিক কি যে টাইপ ভিত্তিক আলাদা আলাদাভাবে সাজাইছি। তো টাইপ 3-তে রাখছি ভাষা আন্দোলন, টাইপ 4-এ রাখছি পাকিস্তানের সামরিক শাসন, টাইপ 5-এ রাখছি 6 দফা। আচ্ছা, এরপর দেখো যে টাইপ 6-এ কি বলতেছে, তো টাইপ 6 হচ্ছে 1954 সালের যে
যুক্ত ফ্রন্টের নির্বাচন এবং টাইপ 6-এ 1969 গণ অভ্যুত্থান, টাইপ 8-এ 1970 সালে সাধারণ নির্বাচন এবং টাইপ 9-এ পূর্ব বাংলা পাকিস্তানের সাথে পশ্চিম পাকিস্তানের বৈষম্যমূলক আচরণ। এখন দেখো আমরা দেখি যে এই ভাষা আন্দোলন কি বলতেছে, দেখো এই ভাষা আন্দোলন থেকে আমাদের বিগত বছরের কি বললাম যে বিগত বছরে কোন কোন বোর্ডে কতবার পরীক্ষার প্রশ্নটা এসেছে। তো দেখো এই ভাষা আন্দোলন হচ্ছে আমাদের কি প্রথম অধ্যায়ে সবচেয়ে কি গুরুত্বপূর্ণ একটা টপিক। কি বললাম, প্রথম অধ্যায়ে সবচেয়ে কি গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে কি ভাষা আন্দোলন। তো ঢাকা বোর্ড 25, রাজশাহী বোর্ড 25, যশোর বোর্ড 25, কুমিল্লা 25, ময়মনসিংহ 25, রাজশাহী বোর্ড 24, কুমিল্লা 24, দিনাজপুর 24, ময়মনসিংহ 24, ঢাকা বোর্ড 23, বরিশাল বোর্ড 23, রাজশাহী বোর্ড 23 এবং যশোর বোর্ড 23 এবং বরিশাল 23, দিনাজপুর 23, দেখো যশোর 23। তো 23 থেকে শুরু করে 25 সাল পর্যন্ত প্রায় প্রত্যেকটা বোর্ডে কি বললাম, প্রত্যেকটা বোর্ডে এই ভাষা আন্দোলন থেকে আমাদের কি টপিক মানে কি পরীক্ষার প্রশ্ন ছিলই। গয়ের জন্য আমাদের কি অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। এরপরে পাকিস্তানের সামরিক শাসন, দেখো সামরিক শাসন থেকে তেমন একটা প্রশ্ন আসে না, তাও ঢাকা বোর্ড 25 এবং সিলেট বোর্ড 24 থেকে কি প্রশ্নটা এসেছিল, মানে কি তেমন একটা ইম্পর্টেন্ট না, কিন্তু আমাদের সবচেয়ে কি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে কি ভাষা আন্দোলন। এরপরে 6 দফা, তো দেখো 6 দফাটাও আমাদের জন্য কি একটা ইম্পর্টেন্ট একটা টপিক। বলতেছে দেখো রাজশাহী বোর্ড 24, বরিশাল 23, কুমিল্লা 23, চট্টগ্রাম 23, বরিশাল 23, দিনাজপুর 23। তো দেখো এই 23 সালে গ এবং ঘয়ের জন্য কি বললাম, গ এবং ঘতে এই 6 দফা থেকে এই বোর্ডগুলোতে এই প্রশ্নটা এসেছিল। এরপরে 1954 সালে যুক্তফ্রন্ট নির্বাচন, কি 1954 সালে যুক্তফ্রন্ট নির্বাচন থেকে দেখো যে 25 সালেও কি অনেক কোশ্চেন আসছে। রাজশাহী বোর্ড 25 আসছে, কুমিল্লা বোর্ড 25 আসছে, দিনাজপুর বোর্ড 25 আসছে এবং বরিশাল বোর্ড 24 এবং ময়মনসিংহ 23 আসছে। তো এই যুক্তফ্রন্ট নির্বাচন থেকে আমাদের এই বোর্ডগুলোতে কি পরীক্ষার প্রশ্ন আসছে। তখন আমরা বলতেছি যে ভাষা আন্দোলনের পরে এই যুক্তফ্রন্টটা হচ্ছে কি আমাদের অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। আচ্ছা, এরপরে 1969 গণ অভ্যুত্থান আছে। তো দেখো গণ অভ্যুত্থান থেকেও আমাদের 25 সালে একটা কোশ্চেন এবং 24 সালে দুইটা কোশ্চেন এবং সিলেট মানে এবং 23 সালে একটা বোর্ডের কোশ্চেনটা আসছে। এরপরে দেখো যে টাইপ 8-এ কি বললাম যে টাইপ 8-এ 1970 সালে সাধারণ নির্বাচন, কি বলতেছে 1970 সালে সাধারণ নির্বাচনটাও আমাদের কি এই টপিক থেকে অনেক গুরুত্বপূর্ণ একটা মানে ইম্পর্টেন্ট একটা টপিক। যে যশোর বোর্ড 24-এ আসছে, বরিশাল বোর্ড 24, দিনাজপুর বোর্ড 24, ময়মনসিংহ 24, ঢাকা বোর্ড 23, ময়মনসিংহ আছে 23। তো দেখো এখানে 25 সালে কোনো কোশ্চেন আসে নাই। তো 26 সালে যারা পরীক্ষার্থী আছে তাদের এখানে তো প্রথম অধ্যায় তো নাই, প্রথম অধ্যায় তো শর্ট সিলেবাস। তো 27-এ যারা পরীক্ষার্থী আছে তোমাদের জন্য কি সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে কি এই 1969-এ দেখো 70-এর নির্বাচনটা হতে পারে, কি 70-এর নির্বাচন থেকেও পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। এরপরে টাইপ 9-এ দেখো টাইপ 9-এ বিষয়টা হচ্ছে পূর্ব পাকিস্তানের সাথে পশ্চিম পাকিস্তানের বৈষম্যমূলক একটা আচরণ। এই বৈষম্যমূলক আচরণ থেকেও 25 সালে এবং 24 সালে এবং 23 সালে বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসছে। তো দেখো ঢাকা বোর্ড 25-এ আসছে, যশোর বোর্ড 24-এ, কুমিল্লা বোর্ড 23, সিলেট বোর্ড 23 এবং কি দেখো সিলেট বোর্ড 20-এও আসছে। তো দেখো আমরা গ ঘয়ের জন্য টপিক ভিত্তিক বললাম যে টাইপ ভিত্তিক প্রত্যেকটা কোশ্চেন তোমাদের জন্য সাজাইছি যে এই টপিক থেকে কোন পরীক্ষায় কোন সালে কোন বোর্ডে কতবার এই প্রশ্নটা আসছে। তো দেখো পূর্ণাঙ্গ একটা কি ধারণা, পূর্ণাঙ্গ একটা কনসেপ্ট তোমাদের তৈরি করে দিয়েছি। এই কনসেপ্ট যদি তোমার ভিতরে রাখো প্রথম অধ্যায় থেকে, তাহলে বুঝতে পারবা যে কোন টপিকটা পড়লে তোমার জন্য ভালো হবে, কোন টপিকটা একটু কি কম ইম্পর্টেন্ট, কোন টপিকটা একটু বেশি ইম্পর্টেন্ট, আর কোন টপিক থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসছে আর কোন টপিক থেকে কম কোশ্চেন আসছে। তো দেখো এই পূর্ণাঙ্গ অ্যানালিসিসটা কি বললাম, এই পূর্ণাঙ্গ অ্যানালিসিস তোমার যদি কি ধারণা থাকে তাহলে বুঝতে পারবা যে এই অধ্যায়টা আমাদের জন্য কি ইম্পর্টেন্ট নাকি ইম্পর্টেন্ট না। তো দেখো পরবর্তীতে তোমাদের সাথে কোনো একটা বোর্ড টপিক অ্যানালিসিস আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আসসালামু আলাইকুম।